নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যানকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। কয়েকজন দুষ্কৃতী শঙ্কর মণ্ডলকে রিভলভার হাতে তাড়া করে কোনো রকমে পালিয়ে বাঁচেন শঙ্কর বাবু। সঙ্গে সঙ্গে তিনি থানায় অভিযোগও দায়ের করেন। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, কি জানা যাচ্ছে, কি কারণে এই হামলা? দেখো রচিতা, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন সেই সময় একটি ক্লাবের পাশে দাঁড়িয়ে তিনি কয়েকজনের সাথে গল্প করছিলেন। হঠাৎই দুজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ এবং তাকে খুব সামনে থেকে রিভলভার দিয়ে খুনের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ জানিয়েছেন জিয়াগঞ্জ থানায় এবং তেলেভাবে তিনি সেখান থেকে পালিয়ে বাঁচেন। যেটা জানা যাচ্ছে যে পুরসভার জমি জমা সংক্রান্ত কোনো একটা বিবাদের কারণে এই ধরনের হামলা বলে প্রাথমিকভাবে অনুমান এবং গতকাল রাতেই তার অনুগামীরা আজ সকাল থেকে 12 ঘন্টা জিয়াগঞ্জ ফাঁকি রাখা বন্ধের ডাক দিয়েছে। সকাল থেকেই বন্ধ চলছে। অর্পিতা, ধন্যবাদ সোমা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের নাম করে দুর্নীতির অভিযোগ। ভুয়ো ফর্ম বিক্রি করে ফায়দা তুলছে বিভিন্ন ওয়েবসাইট ও সংস্থা। বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে দুর্নীতি। সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের। দু 2011 আদমশুমারিতে 0 থেকে 6 বছর বয়সের মধ্যে শিশু লিঙ্গ অনুপাতে একটি বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। প্রতি 1000 জন ছেলের অনুপাতে মেয়েদের সংখ্যা 919-এ নেমে এসেছে। কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করতে, সমাজের প্রত্যেকের কন্যা সন্তানদের প্রতি মনোভাব পরিবর্তন করতে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি শুরু করে মোদী সরকার। শিক্ষার মাধ্যমে সামাজিক ও আর্থিকভাবে মেয়েদের স্বাধীন করে তোলার লক্ষ্যেই এই প্রকল্প। কিন্তু এই প্রকল্পের নাম করে ফায়দা তুলতে নেমে পড়েছে কিছু ভুয়ো ওয়েবসাইট, সংস্থা, এনজিও কিংবা কোনো ব্যক্তি। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের নাম করে ভুয়ো ফর্ম বিক্রি করার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। বসিরহাটে গুজবের ঘটনায় সেই অভিযোগই সামনে এসে পড়েছে। কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের নজরে এসেছে কেন্দ্রীয় প্রকল্পের নাম করে দুর্নীতির অভিযোগ। মূলত উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, বিহার, দিল্লিতে এই অভিযোগ বেশি। বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প, সেই প্রকল্পটা আপনার ঘেটে দেখলাম, এতে কোনো ভিত্তি নেই। মেরঠ এবং মুজফ্ফরপুর এই দুটো জায়গায় ডিএম ম্যাডাম নিজেই এফআইআর করেছে এই ব্যাপারটা নিয়ে। এবার সেই অভিযোগ খোদ রাজ্যেই। এই প্রকল্পে ব্যক্তিগত কোনো তথ্য আদান প্রদান বা সরকারের থেকে কোনো ব্যক্তির কাছে সরাসরি টাকা পাঠানো হয় না। সুতরাং এই ধরনের কোনো ভুয়ো ফর্ম বিক্রি করা যেমন বেআইনি, তেমনি সেই ফর্ম জমা দিয়ে কোনো সুবিধা পাওয়ারও কোনো প্রশ্নই নেই। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। চোখের সামনে লুট হয়ে যাচ্ছে চরের বালি। একটু একটু করে এগিয়ে আসছে দামোদর। ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে বাঁকুড়ার মানাচরের অস্তিত্বটাই। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও লাভ হয়নি। বাধ্য হয়ে অনশনে বসছেন গ্রামবাসীরা। এরকমই দিনে ডাকাতি চলছে বাঁকুড়ার মানাচরে। দুর্গাপুর ব্যারেজের কাছে দামোদর আর তার শাখার মাঝে এখন বালি মাফিয়াদের অবাধ রাজত্ব। দামোদরের পাড়ে সীতারামপুর থেকে শ্রীরামপুর পর্যন্ত বালি মাফিয়াদের স্বর্গরাজ্য। অভিযোগ, সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে তুলে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার বালি। চরে ভাঙন রুখতে লক্ষ লক্ষ টাকার গাছ লাগিয়েছিল সরকার, তাও কেটে সাফ করে দিয়েছে মাফিয়ারা। দিনে দুপুরে তাদের হাত এত লম্বা হয়ে গেছে, তারা দিনে দুপুরে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, বালি কেটে নিচ্ছে এখান থেকে। তাদের বারণ করলে আমাদের ধরে মারধর করছে সবাইকে। এখানের বড়মানা গ্রামে প্রায় 1000 মানুষের বাস। বেআইনি বালি খাদানের দাপটে এগিয়ে আসছে নদী। সংকটে সেই গ্রামের অস্তিত্ব। অবৈধ খাদানের কথা মেনে নিয়েছে প্রশাসনও। আইনত পারমিশন আছে না, এখানে বালি খাদানের আইনত পারমিশন নেই। এখানে অবৈধভাবে বালি খাদান তৈরি করে বালি তোলা হচ্ছে এবং সেটা পাচার করা হচ্ছে। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, বিভিন্ন দপ্তরেও জানিয়েছি। মানে অবৈধভাবে বালি খাদান কি চলছে এখানে? চলছে। পঞ্চায়েত বা প্রশাসনের কর্তারা সমাধান সূত্র দেখাতে পারেননি। মাফিয়া রাজ রুখতে এবার অনশনে স্থানীয় বাসিন্দারা। আপাতত বন্ধ সব অবৈধ বালি খাদান।
তবে মানাচরের ঘটনায় প্রথম নয়। বীরভূমের মোহাম্মদ বাজারের নরসিংহপুরেও বালি মাফিয়াদের তাণ্ডবের ছবি দেখিয়েছিলাম আমরা। প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। ঘটনাস্থলে ছুটে যান খোদ ডিএসপি ডিএনটি বীরভূম। বারবার অবৈধ বালি খাদান বন্ধের কথা বলছেন মুখ্যমন্ত্রী, তারপরেও সামনে আসছে একের পর এক অভিযোগ। 24 ঘন্টার জন্য হীরক মুখার্জির রিপোর্ট, বাঁকুড়া।